ও যুবক আল্লাহর গোলাম, একা একা চিন্তা করো। আজকেও তো দুর্ঘটনার কথা একজনে শুনাইছেন। ফেসবুক শরীফের গোলামেরা দেখছো না, এক জায়গায় 14 জন নাই, আর এক জায়গায় 12 জন নাই। কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই 5 কুল্লি মাথায় দে নাইলে শেষ। বলছি ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ। তোর মন চাইলে দিবি, না চাইলে নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। একজনের রোজা রাখে না, কানে ধরে যদি দরজায় তালা লাগাই তুই সারাদিন না খায় থাকবি রোজা, ওরও সওয়াব নেই, আমারও নেই। ভালো করে বুঝার চেষ্টা করি। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমি একবারও বলি না, বলবো না যেটা বাদ দাও, না, কোনো দরকার নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শুকর, তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, ডাক্তার হও দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও, তবে আদর্শ ডাক্তার হইও, কপাল খুলে যাবে। আদর্শ ইঞ্জিনিয়ার হইও, কপাল খুলে যাবে। বলবা আদর্শ কই পাবো? আদর্শ পাইবা উলামায়ে আহলে হক আর আম্মা জানের কাছে। কোন আদর্শ? মদিনাওয়ালা নবীর আদর্শ। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? কি বিষয়টা কি? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ওই যে ড্রাইভার বাস চালায়, আজান হয়ে গেছে, বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে, আছে না নাই? তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান আসেনি? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে, তাহাজ্জুদও ছাড়ে না, নাই? আপনাদের কপাল ভালো, এত কপাল আল্লাহ ভালো বানাইছে। আপনারা পুরুষের থেকেও দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, মুসা নবীর ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা বেঈমান ফেরাউন, যেই ফেরাউনের উপরে আল্লাহ পাকের লাআনাত, ওর ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, মদিনার নবী বলেন জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউন না আল্লাহর সাথে যুদ্ধ করে, আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে কবরে গেল। এরে আম্মা যান, অতএব আপনি একটু রেডি হয়ে যান। আপনি পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা, নবীর আদর্শওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা। মরিয়া গেল সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। ও আল্লাহ, জীবনভর কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, মনে চাইছি গুনাহ করছি, বাধা মানি নাই। ও আল্লাহ, এরপরেও তুমি রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজকে তোমার দেওয়া নিয়ামত পাইয়াও শুকর আদায় করি নাই, বরং তোমার সাথে গাদ্দারি করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আজ মাহফিল ও হালকা জিকির 17 এপ্রিল 2024 সভাপতি হযরত মাওলানা তৌহিদুর রহমান দামাত বারাকাতুহুম হযরত মাওলানা জাকারিয়া মোল্লা দামাত বারাকাতুহুম প্রধান অতিথি জনাব বিএম কবিরুল হক মুফতি মাননীয় সংসদ বিশেষ অতিথি জনাব এস.এম. আনিসুল ইসলাম সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজার ও লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর নবীজির নামে দরুদ শরীফ পড়লে গুনাহ হয় না বোবার মতো বসে আছেন কেন পড়লেন না কেন পড়েন সবাই এখনো অনেকে জবান খুলে নাই পড়েন আবার একবার পড়ছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ আসে না 10টা নেক আমল নামায় যোগ হয়েছে আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে যাদের আয়োজনে আজকের এই সুন্দর পরিবেশ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন
এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমিন। উলামায়ে কিরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, যদি আল্লাহর ইলম ও কুদরতে ওদের ব্যাপারে হেদায়েত না থাকে, আল্লাহ ধ্বংস করে দেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। সবাই বরদোয়া করে না, সবাই দোয়াও করে না, তবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কখনো বরদোয়া করে না, দোয়াই করে। তারা চিন্তা করে কেউ যদি কিছু করেও ফেলে, বিচারক বড় আল্লাহ আছেন, তো আল্লাহ যা করার করবেন, আমি মন্তব্য করে কি লাভ। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার শুরুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে হাকিম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদান লিল মুত্তাকিন, কোরআন পথ প্রদর্শক, আল্লাহ ভীরু মুত্তাকি যারা তাদের জন্য। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, অবৈধ, নাজায়েজ, হারাম জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচাও, মানুষের মাঝে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ তোমাকে কবুল করে নেবেন। কোরআন শরীফ অনেকে পড়তে না জানলেও এই আয়াতটুকু অনেকেই মুখস্থ পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে এখানে সহ আরো কয়েক জায়গায় এইরকম কিছু অক্ষর, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, কাফ হা, ইয়া আইন সাদ, হামিম, এগুলোকে বর্ণ বা অক্ষর বলে, আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা, প্রত্যেকটা ভাষা শেখার জন্য নির্দিষ্ট কিছু অক্ষর আছে। বাংলা ভাষা শিখবেন, তার নির্দিষ্ট অক্ষর আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও, স্বরে আ, ক, খ। ইংরেজি ভাষা শিখবেন, সেজন্য নির্দিষ্ট অক্ষর আছে, এ বি সি ডি জেড পর্যন্ত। ফার্সি শিখবেন, নির্দিষ্ট অক্ষর আছে। আরবি শিখবেন, তার জন্য নির্দিষ্ট 29টি অক্ষর আছে। এই অক্ষরগুলো কখনো থাকে বিন্যস্ত, কখনো থাকে বিক্ষিপ্ত। আলিফ বা তা থা জিম হা বিন্যস্ত আরবি বর্ণমালা। আলিফ লাম রা হা মিম কাফ হা ইয়া আইন সাদ তাহা বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। মুফাসসিরিনে কেরাম এই বর্ণগুলোকে হুরুফে মুকাত্তাআত বলেন। এটা কোরআনের বাগান, বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছেন।
চালাকি তো জীবনে কম করেন নাই, কিন্তু আজে বাজে চালাকি করেন না, জাগাত ধ্বংস হয়ে যাবে। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। এখানে কাউকে জোর করে আনা হয়েছে? আপনারা ইচ্ছা করে আসছেন, দয়া করেছেন কে? আল্লাহ। দয়া করে আল্লাহ যেহেতু নিয়েই আসছেন, চালাকি করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, আল্লাহ কবুল করে নেন। এই প্যান্ডেলটার এখন অনেক দাম। মানুষ মাটির উপরে বসছে, কত দাম আপনি বুঝেন? বিয়ার অনুষ্ঠানে এরকম বিছানা দিলে জুতা মারবে। আর এখানে সব বসে গেছে, দাঁড়ানো আছে, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে আলেম কে আওয়াম, সব একাকার হয়ে আছে। কারো অন্তরে কষ্ট নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। এতগুলো মানুষ যদি দুনিয়ার লাইনে জমা করত কেউ, আর এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ কত র্যাব লাগতো। আর এখানে কোনো প্রশাসনের লোক নাই বললে চলে, প্রয়োজন নাই। মানুষ সব নিজ নিজ দায়িত্বে চুপচাপ বসে আছে। কেন? কিছু পাবে, টাকা পয়সা, খানা, তাও না। বাচ্চাগুলো কি বুঝে, ওরা বসে আছে কেন? নবীজি বলেন, বান্দা যখন দ্বীনের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে রওয়ানা হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফিরিস্তার একটা কাফেলা বানায় দেন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে। আসলে বিষয় কি, কপাল যদি ঘুরে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যার কোনো গুনাহ নাই, রহমাতুল্লিল, সেই নবীও যদি বয়ান করে, কপাল ঘুরলে ওর কপালেও কালেমা আসে না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেননি? নবীজির বয়ানে কালেমা পড়ে নাই, কত বড় নিকৃষ্ট বেঈমান। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে। কে? এর নাম কপাল, এর নাম কপাল। কেউ বাড়ির থেকে বয়ানে আসছে ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানের আড্ডায় কবিরা গুনাহ করে। কপাল ভালো না খারাপ? আর কিছু আল্লাহর বান্দা প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কপাল খারাপ, গজবের মোবাইলকে সামনে রেখে পর্দা বানাইয়া কলবের দরজাকে বন্ধ করে দিছে। এই যারা মোবাইলওয়ালা ছবি উঠাচ্ছে, সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া, ভিন্ন কোনো কারণে ছবি উঠানো হারাম। সরকার যদি বলে এই কারণে ছবি দাও, তো শরীয়ত বলে জায়েজ। মদিনার নবী বলছেন, কোনো কারণে ছবি প্রয়োজন হলে, এছাড়া ভিন্ন কোনো কারণে এমনিই ছবি 1000 বার কবিরা গুনাহ হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। অতি চালাক যারা, এরকম কিছু মানুষ আছে না, আউযুবিল্লাহ পারে না ঠিক, কিন্তু ইমামের ভুল ধরে। অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন, অতি চালাকের আর এক নাম? এই ছোট ছোট পয়েন্ট গুলো মনে রাখবেন। এই অতি চালাক গুলো বলবে, হাফিজ ভাই ধন্যবাদ, এত সুন্দর কথা বলছেন, মিডিয়া কেন, এরা ছবি উঠায় কেন? প্রশ্ন বানায় করবে। কেন করবে? তার অন্তরে ঝামেলা আছে, দেখতে নারী চলন বাঁকা। বলবে মোবাইলে ছবি উঠাইলে গুনাহ হবে, তো মিডিয়াওয়ালাদের কি হবে? আমরা বলি নাই মিডিয়া এখানে বসলে সওয়াব হবে। চুপ থাকি কেন? কিছু উপকার হয়। এই মিডিয়ার বয়ানটা সারা দুনিয়ার মুসলমান আমগো জাতিরা শুনে বহু গুনাহগার নেকের পথে আসছে, আমার জানা মতো। এই জন্য আমরা চুপ থাকি, বাকি বলি না যেটা বসাইলে সওয়াব হবে।
বরং আমাদের মুরব্বীরা এগুলো থাকলে স্টেজে বসবেন না, বয়ান করবেন না। আমাদের মুরব্বীরা এখনো হার্ড লাইন আছে। আমি কাউকে বলি নাই বসো, অনেকে তো টাকা দিয়ে ভাড়া করে আনে, আমি তো বলি না এখানে বসো, নিষেধ করি না, কিছু ফায়দা হয়। আপনার কি? আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে, তাহলে আপনি শুধু শুধু মোবাইল নিয়ে দেখাইতেছেন আমারে, আপনি মোবাইলওয়ালা না জিনেরে দেখাচ্ছেন? যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, আপনি 500 হাত দূরে বয়ে মোবাইলটা ধরলে কি ছবিও আসবে না ভালো, রেকর্ডও ভালো হবে না? শুধু আকামটা কেন করেন? আর মোনাজাতের পরে কিছু জিনেরা যদি মোবাইলটা নিয়ে চলে যায়, তা আমও গেল সালাও গেল। ওই যে বললাম কপাল, কিছু মানুষ ঘন্টাকে ঘন্টা বয়া বয়া বয়ান শুনবে, যেই টের পাইবে মোনাজাত এইটা দৌড় দিবে, কারণ শয়তান তোরে ধোকা দিতেছে। খবরদার, সারা রাত ওয়াজ শুনবি, মোনাজাত দিবি না, কারণ একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল। অতএব মোনাজাত দিবি না। মোনাজাত দিলে তোর জীবনের গুনাহ মাফ। তাহলে আমি যে তোরে 30 বছর গুনাহ করাইছি, তোর গুনাহ মাফ হইলে আমার চাকরি করি। এই জন্য কিছু শয়তান মানুষকে উঠায় নিয়ে যাবে মোনাজাতের আগে আগে, 2 ঘন্টা বসবে, 5 মিনিট বসে দোয়া করবে না। এরাও কপাল পরা। হেদায়েতের মালিক কে? এই চাবিটা নবীজির হাতেও আল্লাহ দেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি কাউকে ভালোবাসলেই হেদায়েতের মালা পরাতে পারবেন না, আমি যদি না চাই। নবী বারবার চাইতেছেন, আবু জাহাল কালেমা পড়ো, কালেমা পড়ো। আল্লাহ কয় আমি চাই না। কালেমা কপালে আসে নাই। আর আল্লাহ চাইছেন ওমর কালেমাওয়ালা হোক। রসুলের হাতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে, নবীকে জবাই করার পরিকল্পনা নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল 27 বছরে। নবীর তখন 39 জন মুসলমান পুরুষ, 11 জন নারী মুসলমান। 40তম কোঠা পূরণ করলেন হযরত ওমর। আরবি মাসের গণনার সূচনা করেছেন হযরত ওমর। 20 রাকাত তারাবির জামাত চালু করেছেন হযরত ওমর। এখন অনেকে ওমরের সাথে একটু দ্বন্দ্ব মনে মনে, পাইলে না জানি কি করত। অথচ আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল, ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনের হাকিকতের ওজনটা এত বেশি। আসমান বলে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না, পাহাড় বলে আমি পারবো না। আল্লাহ কয় মানুষের ঘাড়ের উপরে দিয়ে দিলাম, যা। মানুষের ঘাড়ের উপরে দিতে গিয়া আল্লাহ বাছাই করলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি, রহমাতুল্লিল আলামিন। আল্লাহ তার উপরে দিলেন, দিতে গিয়া নবীর আগের থেকে তৈরি করলেন। কেমন ভাবে তারে সাইজ করে বানাইলেন, এমন জায়গায় পাঠাইলেন যে জমিনটা নাপাক, মানুষগুলো নাপাক, পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে দ্বিতীয় কোনো খারাপ মানুষ ছিল না। এর মাঝখানে একটা ফুটন্ত গোলাপকে পাঠাই দিয়েছেন। চারদিকে অন্ধকার, গান্দা, পোড়াগান্দা, চরিত্রহীন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ উলঙ্গ হয়ে নারী পুরুষ তাওয়াফ করে। কতটা নিকৃষ্ট তারা। সেই জমিনের মাঝখানে নবীকে পাঠাইছেন। এদিকে এমন এক জায়গায় পাঠাইলেন, মানুষ খারাপ, জায়গা খারাপ, এর মধ্যে আবার তার বাপেও নেই। বংশের যারা সব দুশ্মন, ইয়তীম, অসহায়।
আল্লাহ তারে বাছাই করতেছেন। এক বাছাইয়ের নাম মুস্তফা, আর এক বাছাইয়ের নাম মুজতবা। হায় হায়, নবীকে বাছাই করলেন, মেধা আল্লাহ এমন ভাবে বাড়ায় দিলেন। নবী বলেন আমাকে আল্লাহ কুদরতি ভাবে 4 বার অপারেশন করেছেন। কয়বার? জিব্রাইল আমিন আসছেন, বাইতুল্লাহর কিনারে আমাকে চিৎ করে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইলেন, এরপরে ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আস্তে মিশে গেল, রক্ত গেল না, ছুরি লাগলো না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে 4 বার আমার কুদরতের অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ। না কয়বার? 4 বার। আল্লাহর নবীকে আল্লাহ এভাবে বানাইতে বানাইতে দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই। নবীও চুপ, আল্লাহও কোনো আওয়াজ নাই, নবী কোনো আওয়াজ নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই, কালেমার কথা নাই, নবী চুপচাপ। মক্কা থেকে একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে নবী ভেতর একটা গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। দেখছেন নি কথায় কথা টানে কোন দিকে যাবো? আমাকে একটা জবাব দেন, ওলামায়ে কেরাম থাকলেও জবাব দিবেন, ভুল হলে ধরায় দিবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহ কেমন একটা ঘর, তাকায় থাকলেও সওয়াব। একবার সিজদা দিবেন 1 লক্ষ সিজদার সওয়াব। একটা সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। বাইতুল্লাহ এমন দামি একটি ঘর, যেই ঘরের আঙ্গিনায় কেউ ঢুকলে হাজারো খুনির আসামিও মাফ। ওই এরিয়ায় থাকলে চোখ দিয়ে গরম করে কিছু বলা যাবে না, হারাম। এরিয়ার বাইরে গেলে এর ভর্তা বানাও, সেটা ভিন্ন, কিন্তু বাইতুল্লাহর এরিয়ায় ঢুকলেই সে নিরাপদ। ওয়াহাযাল বালাদিল আমিন। এই বাইতুল্লাহর দাম হেরা পাহাড়ের সাথে কোনো তুলনাই নেই। বাইতুল্লাহ তো বাইতুল্লাহ, কথা ঠিক না? ওলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে না। বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। প্রশ্ন আপনাদের কাছে, নবী বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ে গিয়া সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস আল্লাহর ধ্যানে সেখানে সময় কাটাইলেন কেন? বাইতুল্লাহ দেখলে সওয়াব, বাইতুল্লাহর আঙ্গিনায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব 1 রাকাতে। সেই বাইতুল্লাহকে পাশে রেখে হেরা পাহাড়ে গিয়া নবী ধ্যানে সময় কাটাইলেন দীর্ঘ 40 বছরের ফাঁকে ফাঁকে, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ। কারণ কি? এই প্রশ্নের জবাব আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম ভালো করে যদি জানতো, কোনদিন পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলতো না। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। 40 বছর সব শেষ। আচ্ছা, নবীর জ্ঞানের তো তুলনা নেই, তাহলে 40-এর পরে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান তো ছোট থেকেই বেশি। এরপরে একটা বয়সের সীমানায় 12, 15, 20 বছর হইলেই তো হয়ে গেল। ঈসা নবীরে ছোটবেলা আল্লাহ কিতাব দিছে, আমার নবীরে 40-এর পরে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আচ্ছা, দিতে গিয়া হালাত কি তা জানেননি? মাত্র 5টা আয়াত নিয়ে জিব্রাইল হেরা পাহাড়ের গুহায় ঢুকছে। কয় আয়াত? নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায় চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না।
আবার চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার দিছে জোরে চাপ দিয়ে 5টা আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী বা পারি তাও বলেন না, পারি না তাও বলেন না। নবীর উঠছে জ্বর ডিগ্রি মিগ্রির উপরে, এতটা জ্বর, এতটা অসুস্থ। বুখারীর বারাত নবী বলেন আমি ভীত সন্ত্রস্ত, আমার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে। বুঝেননি কিছু? কি বুঝেন? 5 আয়াতের ওজন, পুরা কোরআনের ওজন কত? নবীর জ্ঞানের তুলনা নাই। নবীরে তো আল্লাহ নিজে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি তাড়াহুড়া কইরেন না, কষ্ট কইরেন না। আমি কোরআন শরীফটা আমার কুদরতি ক্ষমতায় আপনার সিনা মোবারকে জমা করে দিব। আল্লাহ তো এক রাতে দিলেই পারতেন। সেই কোরআনটা নবীর কাছে ওই 5 আয়াতের চাপ দিয়ে জিব্রাইল নাই। 3 বছর পরে জিব্রাইল হাজির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বুঝেন কোরআনের ওজন। আচ্ছা এই কোরআনটা নবীর কাছে আসতে কতদিন লাগছে বলেন? বলেন জানা থাকলে কতদিন বলেন? বলেন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রহমতের নবী আমার, সেই নবীর কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ওই কোরআন তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা, কল্পনা করা যায় না। এত সোজা এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। খারাপ লাগে আপনাদের? আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, দিলেন কেন? এক জবাব, মুমিনের ঈমান যাচাই। নাম্বার 2, অর্থ আল্লাহ জানেন, নবীও জানেন, আর কাউকে জানান নাই। ফিনিশিং কি পাইলাম? অর্থহীন অক্ষর দেন নাই। আসলে এগুলোর অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানেন। আরেক জবাব দিলাম, অহংকার মুক্ত করলেন এই অক্ষরগুলো দিয়া। কোরআন বড় দামি এক সম্পদ। কপাল খারাপ, মুসলমানের ঘরে কোরআন আছে, 20 বছর বয়স হয়েছে, খুইলে একদিন দেখলো না ভিতরে কি, খুইলে একটা দেখলো না যে ভিতরে কি। হুজুরেরা যে এত কোরআন কোরআন করে, একটু দেখি ভিতরে। কপাল এতটাই খারাপ। রমাজান চলে গেল, 1 খতম কোরআন দিতে পারে না। মাশাআল্লাহ মা বোনেরা দেয়, কদরের রাত্রে খালি স্লিপ দোয়া, কি আমার বোনের 23 খতম, আমার বউ 26 খতম। আমরা কোরআন পড়তে পারি, হুজুরেরা এত দ্রুত সহি, আমগো 1 খতম দিতে ঘাম ছুটে যায়। আম্মা জানেরা 26 দিল কেমনে? কয় একবার আলহামদু, 3 বার কুল আল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা কি আমগো থেকে দ্রুত পারে? কি পারে আমরা জানি না। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন। এবার সামনে একটু সামান্য কথা বলি। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে? থাকলে একজনে বের করে দাও। যদি একটা ভুল বের করে দাও, আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো। এখন জামা টুপি ফালায়, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে কোরআন জ্বালায় দিব। 1500 বছর হয়েছে, পারছে কেউ? পারবে কেউ? বরং বহু বেঈমান মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কোরআনটা চিনলা না। যদি আল্লাহর কোরআন চিন্তা আর বুঝতা,
তাহলে কোনোদিন কোরআন সামনে নিয়ে বান্দা আল্লাহর বিরুদ্ধাচরণ করতা না। এটা এমন একটা কোরআন, আল্লাহ বলে দিছেন ও বান্দা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ও যুবকেরা, কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? আছে না নেই? এরে নবীর উম্মতের দল, কোরআনের আয়াত পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, কিয়ামতের বয়ান। এগুলো কেন আল্লাহ দিয়েছেন? এই বয়ান যদি না থাকতো মানুষের অন্তর আখিরাতমুখী হইতো না, মানুষের অন্তর নরম হইতো না। এই বয়ান শুনে দেখছেন নি এটা কোন থানা? নড়াইল সদর, নড়াইল সদর। আচ্ছা, এই থানায় আসামি নিচে পুলিশে দইরা নিয়ে আরে ফিডারে ফিডার, ইফতারি আর সাহারি একসাথে এমন ফিডা দিছে, ভালো করে খেয়াল করেন। ওই আসামির চোখে কোনো পানি নেই, হুদা চিল্লাইতেছে। অথচ আল্লাহর কুদরত দেখছেন নি? একজন আল্লাহর ওলি বয়ান করতেছেন, 200 হাত দূরে বৈশা এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। বলো পণ্ডিতেরা, ওরে মারলো কে? থানার মধ্যে আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশ, চোখে পানি নাই। আর কোরআনের বাগানে আল্লাহর ওলি বয়ান করতেছেন। ময়দানের এক পাশে যুবক হাউমাউ করে চিল্লাইতেছে, ও মালিক আমারে মাফ করে দাও। বলো ওরে কে বেত্রাঘাত করলো? বুঝলি না রে কপাল পরা মুসলমান? যদি বুঝদি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না। নবীজি কাঁদেন নাই? সাহাবায়ে কেরাম কান্না করেন নাই? আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আল্লাহ যদি এতটুকু বলতেন হাসিও না কান্না করো, তাহলে হ্যাঁ আমি একটু করছি। আল্লাহ এভাবে বলে নাই, কম হাসো বেশি কান্না করো। তো বেশি কি? বেশি কান্না কি? তোমার মন মতো বেশি না, সাহাবায়ে কেরামের কান্নার সাথে স্কেল লাগাও। আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি। রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিয়ে তাকাও। এমন কোন নবী জান্নায় কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না ডেকে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা। এত কান্না কানছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আর আমগো কান্না নাই। একজনে যদি মোনাজাতে কান্দে 13 জনে তাকায় হাসে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। ওরে লজ্জা নাই মানে এটা কি হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্না এটাই স্বাভাবিক। তুমি কাঁদো না কেন? তোমার দিকে হাসা দরকার। ও বেহায়া, ও বেলাজা, তোমার চোখে পানি নেই কেন কান্নার প্যান্ডেলে বসে? বুঝা গেল তোমার হেদায়েত কঠিন ভাবে হয়ে গেছে না? আহা, কান্না বড় দামি এক সম্পদ। দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল? কান্না। মাও কান্না পাইছে, ঠান্ডা হয়ে গেছে। আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা, কান্না দিছে ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা। কাদুর বল, আল্লাহ কয়েকটা কান্নার পুঁজি নিয়ে তোরে পাঠাইছি দুনিয়ায়। তুই যখন কান্না করেছ মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো, খালি কান্না। ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, শীত করে কান্না, গরম লাগে কান্না। আম্মা জান বুঝা 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 সব মেনটেন করতেছেন। আব্বাও বুঝে না। আব্বা কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে। আম্মা কয় না এটা ক্ষুধার কান্না না। কয় কেন? কয় 5 মিনিট আগে ডাডে খাওয়াই দিছি, তো বাচ্চা কাঁদে কেন? কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই ঘুমের কান্না। দেখছেন নি? জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কান্নার দাম আছে না নাই? কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম? তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না? কিন্তু গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে যুবক। এ কারণে হাজারো বয়ান তোমার দিলটা নরম করে না। এত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? এই যুবকেরা বলো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস, ধর্ম, কালেমা, কাবা সব এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা সবার কাফন হবে কয়টা? মহিলাদের 5টা, পুরুষের 3টা, কালার হবে আলাদা। সরমনাওয়ালাদের কালার একরকম, তাবলীগওয়ালাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, সবে কি হবে? কি কালার? কাফনের কালারও এক। আজকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বক্তা, কই বাহাদুরি, যেদিন কাফনে প্যাকেট হয়ে যাইবা সেদিন সব ভাব শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ, পীর সাহেবের লাশ, সব শেষ। দুনিয়াতে যত ভাবসাব দেখাইছিলাম সাদা কাফনে খায়া ফেলাইছে। এখন আর উপর দিয়ে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা কোনো লেখা আছে? সব একাকার। কবরের সাইজও কি? পীর সাহেবের একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, সবার বেলায় তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি বক্তার কাছেও যেই প্রশ্ন, আপনার কাছেও সেই প্রশ্ন, মুমিনের কাছে যেই প্রশ্ন, বেঈমানের কাছে একই প্রশ্ন। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক। কিন্তু দুঃখ, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনার পর্দা করতে লজ্জা লাগে। বড় কঠিন রে মুমিন, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক বলেন আমি কোরআন কেন নাজিল করছি জানো? হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে না এদের জন্য কোরআন হেদায়াত না। প্রশ্ন এখানেও বড় জটিল। হেদায়াত যারা, আল্লাহকে যারা ভয় করে এরা তো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বুঝেন বুঝেন কি? বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক, কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নাই। এজন্য চালায় যাও, চালায় যাও, জীবনে আমল করো, সেজদা দাও, নামাজ পড়ো। একটা সেজদা জীবনে কামের কাম যদি হইয়াই যায়, এক সেজদায় জান্নাত ওয়াজিব। কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানা আছে? এজন্য লাগাতার চালাও, আমল বন্ধ করিও না।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। আমল বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা, বেশি আমল না, ভালো আমল। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाद इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন তাকওয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন বড় জটিল। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, তাই না? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যারা বেঁচে থাকে তাদের নাম মুত্তাকি। আচ্ছা, যেই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকলো তার নাম যদি মুত্তাকিন হয় তাহলে সে হেদায়েতে আছে না নাই? নাই, আছে। তাহলে মুত্তাকি, সে তো হেদায়েতের উপরে আছে, এজন্যই তো সে মুত্তাকি। মুত্তাকিনদেরকে কোরআন কিসের হেদায়েত করবে? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন। আরে মুত্তাকিনদের আবার কিসের হেদায়েত? এরা তো নেক আমল করে, গুনাহ করে না, এজন্যই তো তারা মুত্তাকি। এদের জন্য আবার কিসের হেদায়েত কোরআন করবে? এরা তো মুত্তাকি হইছে, হেদায়েতে আছে বিদায়ী। তাহলে আবার কিসের হেদায়েত করবে কোরআন এই মুত্তাকিনদেরকে? এর দুই জবাব। হ্যাঁ, এক নাম্বার জবাব হলো আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে, যদিও তারা গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করে, আল্লাহ কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাবেন। নাম্বার দুই, হেদায়েতের উপরে আছে, গুনাহ করে না, কিন্তু ভয় আছে না নাই? নাই, না জানি হইরা যায়, না জানি হোঁচট খাই, হইতে পারে না, পারে না। বড় 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 ভাগরিওয়ালা বুজুর্গরাও হোঁচট খেয়ে গেছে, আছে না নাই? আল্লাহ কয় যদি তাকওয়ার উপরে চলো, আল্লাহর কোরআনকে নিজের পাথেও বানাও, আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাকে ইস্তেকামাতের মাকাম দান করব, যাতে পড়ে না যাও। এই জন্য আমরা নামাজে দোয়া করছি আগে, ইহদিনা সিরাতাল, কয় না ইহদিনা সিরাতাল, ও আল্লাহ ইস্তেকামতের পথ আমাদের দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি হেদায়েতের নিয়ামত দান করছো তাদের পথ দেখাও। তারা কারা? আমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওলিয়া উলিয়া পায় না। আর সূরা ফাতিহার মধ্যেই আল্লাহওয়ালাদের সবক দেওয়া আছে। সলিহিন, সাদিকিন, উলামায়ে আহলে হক, ওলি এবং আউলিয়া, এ তো কোরআন হাদিসেরই কথা। ওলি শব্দ বুখারীর ইবারাত, আউলিয়া শব্দটা কোরআনের ইবারাত। নবীকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী, যারা আমার ওলি, এদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়ারা, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। তবে পুঁজি লাগবে দুইটা। এক নাম্বার, ঈমান থাকবে মজবুত, শিরিক মুক্ত ঈমান। আর লাগবে তাকওয়া, শিরিক মুক্ত ঈমান লাগবে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল।
ইমানের মধ্যে শিরিকের গন্ধ থাকা যাবে না, আমলের মধ্যে বেদাতের গন্ধ থাকা। নিকলেগা জমানায়ে আখির আহলে বিদআত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बाती करे इजाद, इस्लाम में नई नई बाती करे इजाद। हम बेदात मुक्त আমল কেমনে করবেন, শিরিক মুক্ত ঈমান কেমনে ঠিক রাখবেন, এই যুগে উলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া চললে উপায় নেই। উলামায়ে আহলে হকের কথা শুনবেন। আল্লাহ জান্নাতের বয়ানও করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, এখানে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান শুনছেন উলামায়ে কেরামের। আল্লাহর কসম খাইয়ে কোন, বুকে হাত দিয়া আল্লাহর জন্য বলেন, এই যে বয়ান শুনছেন দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? মিছা কইেন না, লাগছে। 2 ঘন্টা আলেমদের সামনে কোরআনের বয়ান শুনে যদি 2 ঘন্টায় ধাক্কা লাগে, বছরকে বছর যদি আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আপনার কলবটা তো পরিষ্কার হয়ে যাবে, জান্নাতি ঘেরান নাকে নিয়ে কবরে যাব। এটা বুঝেন না, এটা বুঝাইতে আবার দলিল লাগবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম, একা একা চিন্তা করো। আজকেও তো দুর্ঘটনার কথা একজনে শুনাইছেন, ফেসবুক শরীফের গোলামেরা, দেখছো না? এক জায়গায় 14 জন নাই, আর এক জায়গায় 12 জন নাই। কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই 5 কুল্লি মাথায় দে নাইলে শেষ। বলছি ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ। তোর মন চাইলে দিবি, না চাইলে নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। একজনের রোজা রাখে না, কানে ধরে যদি দরজায় তালা লাগাই তুই সারাদিন না খায় থাকবি রোজা, ওরও সওয়াব নেই, আমারও নেই। ভালো করে বুঝার চেষ্টা করি। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমি একবারও বলি নাই, বলবো না যেটা বাদ দাও, না, কোনো দরকার নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শুকর, তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, ডাক্তার হও দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও, তবে আদর্শ ডাক্তার হইও, কপাল খুলে যাবে। আদর্শ ইঞ্জিনিয়ার হইও, কপাল খুলে যাবে। বলবা আদর্শ কই পাবো? আদর্শ পাইবা উলামায়ে আহলে হক আর আম্মা জানের কাছে। কোন আদর্শ? মদিনাওয়ালা নবীর আদর্শ। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? কি বিষয়টা কি? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ওই যে ড্রাইভার বাস চালায়, আজান হয়ে গেছে, বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে, আছে না নাই? তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আসেনি? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে, তাহাজ্জুদও ছাড়ে না, নাই? আপনাদের কপাল ভালো, এত কপাল আল্লাহ ভালো বানাইছে। আপনারা পুরুষের থেকেও দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, মুসা নবীর ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা বেঈমান ফেরাউন, যেই ফেরাউনের উপরে আল্লাহ পাকের
লাআনাত, ওর ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, মদিনার নবী বলেন জান্নাতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করে আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে কবরে গেল। এরে আম্মা যান, অতএব আপনি একটু রেডি হয়ে যান। আপনি পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা, নবীর আদর্শওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা। মরিয়া গেল সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। ও আল্লাহ, জীবনভর কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, মনে চাইছি গুনাহ করছি, বাধা মানি নাই। ও আল্লাহ, এরপরেও তুমি রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজকে তোমার দেওয়া নিয়ামত পাইয়াও শুকর আদায় করি নাই, বরং তোমার সাথে গাদ্দারি করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আল্লাহ দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ